আগামীকালের জন্য আপনারা কতজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন? কারণ আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। ওই যাদের যাদের নাম অ্যাডজুডিকেটেড কিংবা অ্যাডজুডিকেশনের আন্ডারে দেখাচ্ছিল, অর্থাৎ বিচারাধীন ছিল, তাদের নির্ণয়ের প্রথম তালিকাটা বেরোবে আগামীকাল সন্ধেবেলায়। খোদ মনোজ আগরওয়াল নিজে জানিয়ে দিয়েছেন। এবং তারপর প্রতি সপ্তাহে একটা করে লিস্ট বেরোবে, যে লিস্ট বলে দেবে আপনি ভোটার নাকি ভোটার না। কিন্তু এই সবের মাঝখানে প্রশ্ন হলো, কত নাম বাদ যেতে পারে? সংখ্যাটা ঠিক কত? ভোটের নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে, প্রচার শুরু হয়ে গিয়েছে, সমস্ত দল তাদের অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। দেখান না সেই ছবিগুলো, রয়েছে তো আপনাদের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমস্যা, বিদ্রোহ কিংবা ক্ষোভের কথাও আপনারা সামনে শুনছেন। কিন্তু আমার আপনার রাম জনতার ক্ষোভের কথা শুনছে কে? দিলীপ ঘোষ আজকে একটি বক্তব্য রেখেছেন। দিলীপ ঘোষ বলছেন 1 কোটি নামের কাছাকাছি বাদ যেতে পারে। এই 1 কোটি তথ্যটা কিন্তু নতুন নয়। এই 1 কোটি তথ্যটা এর আগেও আপনি শুনেছেন। শুভেন্দু অধিকারী কখনো বলেছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এর কাউন্টার করতে গিয়ে বলেছেন এই যে 1 কোটি নাম তা এরা পাচ্ছে কোথা থেকে। আজ ঠিক এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর প্রাক্কালে যে তথ্যটা উঠে আসছে, দিলীপ ঘোষের এই 1 কোটি তত্ত্বে, তাতে আবার কয়েকটা প্রশ্ন সামনে আসছে। কিভাবে লোকজন এত শিওর হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে? 60 লক্ষ তো অ্যাডজুডিকেটেড, 63 লক্ষ 28 তারিখেই বাদ চলে গিয়েছে। তাহলে এই 60 লক্ষের পর কি কিংবা ওই 60 লক্ষ অ্যাডজুডিকেশনের মধ্যে কি 40 লক্ষ নামই বাদ যাবে? এটা কি কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র যেমন তৃণমূল কংগ্রেস বলছে, নাকি একেবারেই কনস্টিটিউশনাল একটি মেজার যেমনটা ইসিআই এবং ভারতীয় জনতা পার্টির প্রবক্তারা বলছে? যদিও আপনাদের বলে রাখি, ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি অর্গানাইজেশন। গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে গত 1 মাসে, একাধিকবার গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু ভারতের সংবিধান বলছে একটি রাজনৈতিক দল অন্য একটি অটোনমাস বডি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাই আজকে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর কেন রাজনীতি সরগরম, শুনুন, নিজেই বুঝুন। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে, ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে, ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। No, there are two questions. আমরা যেটা বলেছি 1 কোটি কিংবা 1 কোটির বেশি সেটাই হবে। দুটো প্রশ্ন আসছে। তৃণমূল শিবির থেকে প্রশ্ন আসছে, ওনারা জানলেন কি করে? আর বিজেপি শিবির থেকে যে কাউন্টার ন্যারেটিভ তুলে দেওয়া হচ্ছে তা হলো এই সংখ্যাই অবৈধ অনুপ্রবেশকারী কিংবা ভুয়ো ভোটারের যেটা ঢোকানো ছিল বাংলার ইলেকটোরাল রোলে।